একটি ছোট গ্রাম্য বাড়ি। বারান্দায় দাদু তার পুরনো ছেঁড়া টাকার ব্যাগ গুছিয়ে রাখছেন। নাতি টুবাই মন খারাপ করে বসে আছে। দাদু, সামনের রোববার পাড়ার সবাই মিলে পিকনিকে যাচ্ছে। আমাকে 10টা টাকা দেবে? একটা আইসক্রিম খাবো। টাকা? তোর বাপের কি টাকার গাছ আছে রে? যা এখান থেকে। আইসক্রিম খেলে সর্দি হবে, তখন আবার ডাক্তারকে টাকা দিতে হবে। 1 টাকাও নেই। টুবাই মুখ নিচু করে চলে যায়। বাবা, ওর স্কুলের ফিটাও বাকি। আর কতদিন এভাবে কৃপণতা করবেন? মরার সময় কি টাকাগুলো সাথে করে নিয়ে যাবেন? আমি কষ্ট করে কামাই করি আর তোমরা ওড়াতে চাও? টাকা মানে রক্ত। আমি 1 পয়সাও দেব না। টুবাই ঘরের কোণায় বসে কাঁদছে। তার হাতে মাটির ব্যাংক, যেটা ভেঙে মাত্র 5 টাকার কয়েকটা কয়েন বেরিয়েছে। দাদু আড়াল থেকে এটা লক্ষ্য করেন। এই কটা টাকায় তো সবার জন্য কিছুই হবে না। মা বলেছে গ্রামের অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য এবার কিছু দিতে। আমার কাছে তো কিছুই নেই। দাদুর মনে একটু খটকা লাগে। তিনি ভাবতেন টুবাই নিজের জন্য টাকা চাইছে। এবার দাদুর মনে একটু অপরাধ বোধ জাগে। দাদু মনে মনে, ছেলেটা নিজের জন্য নয়, অন্যের জন্য কাঁদছে। আমার রক্ত হয়েও ওর মনটা এত বড়, আর আমি? পরের দিন সকালে গ্রামের ক্লাবের ছেলেরা দাদুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। দাদু তাদের ডাকলেন। ওই ছোকরা, শোন, এই নে 5,000 টাকা। পিকনিকের দিন অনাথ আশ্রমের বাচ্চাদেরও যেন পেট ভরে খাওয়ানো হয়। বুঝলি? ছেলেরা অবাক হয়ে দাদুর দিকে তাকায়। টুবাই দৌড়ে এসে দাদুকে জড়িয়ে